আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, তা হলো রোজা অবস্থায় শ্বাসকষ্টের রোগীদের জন্য ইনহেলার ব্যবহার করা বৈধ আছে কিনা, এবং যদি কেউ ইনহেলার ব্যবহার করে তাহলে তার রোজা নষ্ট হবে কিনা। প্রিয় দর্শক মণ্ডলী, রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা বৈধ নেই। যদি কেউ রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কেননা ইনহেলারের মধ্যে যে ঔষধ থাকে এটা স্প্রে করার কারণে খাদ্যনালীতে প্রবেশ করে। খাদ্যনালীতে প্রবেশ করার কারণে পাকস্থলীতে পৌঁছে যায়, যেটা রোজা ভঙ্গ হওয়ার কারণ। প্রিয় দর্শক মণ্ডলী, সুনানুল কুবরা লিল বাইহাকি 2 নম্বর খণ্ডে 261 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে। সেখানে বর্ণিত হয়েছে, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নামাল উযুয়া মিম্মা ইয়াদখুলু ওয়া লাইসা মিম্মা ইয়াখরুজু। তিনি বলেন, নিশ্চয় ওযু নষ্ট হয় শরীর থেকে কোনো কিছু বাইর হলে, এবং শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করলে ওযু নষ্ট হয় না। এবং তিনি আরো বলেন, ইন্নামাল ফিতরা মিম্মা দাখালা ওয়া লাইসা মিম্মা খরাজা। তিনি বলেন যে রোজা নষ্ট হয় শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করার মাধ্যমে, অর্থাৎ যে সমস্ত জিনিস শরীরের মধ্যে প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যায়। তিনি এখানে একটা মূলনীতি বর্ণনা করেছেন যে রোজা নষ্ট হয় শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করলে, কোনো কিছু বাইর হলে রোজা নষ্ট হয় না। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট একটি মূলনীতি বর্ণিত হয়েছে, রোজা অবস্থায় যদি স্বাভাবিকভাবে যে সমস্ত রোজা ভঙ্গের কারণ বর্ণনা করা হয়েছে, যদি কোনো কিছু খাদ্যনালী দিয়ে পেটের মধ্যে প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো ইনহেলার ব্যবহার করার মাধ্যমে, ইনহেলারের মধ্যে যে ঔষধ থাকে এটা স্প্রে করার কারণে সরাসরি খাদ্যনালী দিয়ে পেটের মধ্যে প্রবেশ করে, যেটা রোজা ভঙ্গ হওয়ার অন্যতম কারণ। প্রিয় দর্শক, আজকের উত্তর হচ্ছে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।